গত 12ই জুন আহমেদাবাদে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছিল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী বিমান। ওড়ার মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। এই একটা দুর্ঘটনা নাড়িয়েছে গোটা দেশকে। বিমানটি দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মেডিকেল ছাত্রদের একটি হোস্টেলে গিয়ে আছড়ে পড়ে। সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। 242 জন বিমান যাত্রীদের মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র একজন, ফ্লাইট 171-এর 11A নম্বর সিটের যাত্রী বিশ্বাস কুমার রমেশ। তারপর যত সময় এগিয়েছে ততই বেড়েছে মৃতের সংখ্যা। তবে যে শুধু বিমান যাত্রীদেরই মৃত্যু হয়েছে তা নয়, বিমান যেখানে ভেঙে পড়েছিল সেই এলাকার আশেপাশে বহু মানুষেরও মৃত্যু হয়েছিল। কী কারণে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছিল আহমেদাবাদে? সেই ভয়াবহ বিমান দুর্ঘটনার 1 মাসের মাথায় প্রাথমিক রিপোর্ট দিল এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। শনিবার রাতে 15 পাতার রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে অন্তর্ঘাত বা পাখির ধাক্কায় দুর্ঘটনার তত্ত্ব উড়িয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ইঞ্জিনের গোলযোগের তত্ত্ব এক প্রকার উড়িয়েই দেওয়া হয়েছে। এক নজরে দেখে নেব প্রাথমিক রিপোর্টে যা যা উঠে এলো। দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তে 2 ইঞ্জিনের জ্বালানি রান থেকে কাট অফ মোডে চলে যায়। বিমানটি ইঞ্জিন বন্ধের ঠিক আগের মুহূর্তে সর্বোচ্চ গতি 180 নটস IAS এ পৌঁছে যায়। এরপরই একে একে 2 ইঞ্জিন বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার আগের মুহূর্তে 2 পাইলটের কথোপকথন প্রকাশ্যে। একজন পাইলট বলেন, ইঞ্জিন বন্ধ করলে কেন? অপর পাইলট বলেন, আমি কিছু বন্ধ করিনি। ইঞ্জিন বন্ধের পর জরুরি ভিত্তিতে র্যাম এয়ার টারবাইন চালু করা হয়। এই র্যাট ইঞ্জিনের স্বয়ংক্রিয়ভাবে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ পৌঁছে দেয়, কিন্তু তাতে লাভ হয়নি। বিমানের থ্রাস্ট লিভারগুলি নিষ্ক্রিয় অবস্থায় পাওয়া গিয়েছে, কিন্তু ব্ল্যাক বক্সের তথ্য বলছে বিমান ছাড়ার পর থ্রাস্ট ঠিকঠাকই ছিল। বিমান ওড়ার সময় জ্বালানি ঠিকঠাক ছিল, জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হওয়ার কথা নয়। বিমান ওড়ার সময় ফ্ল্যাপ সেটিং এবং গিয়ারের অবস্থাও স্বাভাবিক ছিল, সেগুলি সঠিকভাবে পরীক্ষাও করা হয়। পাখির সঙ্গে ধাক্কায় দুর্ঘটনা নয়, দৃশ্যমানতার কোনো সমস্যা হয়নি। বিমানের ওজন ভারসাম্য স্বাভাবিক, কোনো বিপজ্জনক পণ্য তাতে ছিল না। প্রাথমিকভাবে অন্তর্ঘাতের কোনো প্রমাণ মেলেনি, তবে জ্বালানি সুইচে কোনো গোলমাল ছিল কিনা সেটা এখনো খতিয়ে দেখা হয়নি। এখন প্রশ্ন হলো, বিমানের জ্বালানি কেন বন্ধ হলো? কোনো যান্ত্রিক ত্রুটি, নাকি সত্যি কোনো এক পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করেছিলেন? ঠিকমতো কি রক্ষণাবেক্ষণ করছিল না টাটা গোষ্ঠী? দুর্ঘটনার প্রাথমিক রিপোর্টে পাখির ধাক্কার উল্লেখ নেই। বিমান সংস্থা বোয়িংকেও কোনো নোটিশ দেওয়া হয়নি, কিন্তু যান্ত্রিক গোলযোগের তত্ত্ব এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অভিশপ্ত বিমানের পাইলট সুমিত সাভারওয়ালের 8200 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল। সহকারী পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার, 1100 ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে তারও। এই অভিজ্ঞ 2 পাইলট ভুলবশত জ্বালানি বন্ধ করে দেবেন, সেটা অস্বাভাবিক। স্বাভাবিকভাবেই যান্ত্রিক গোলযোগ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।